এখানে চলছে আমাদের ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্ট হচ্ছে আলু, এটা কি আলুর তরকারি আর সাথে এই যে পুরি। ঠান্ডার মধ্যে এইদিকে সানলাইট, এইদিকে জঙ্গল আর সামনে কাঞ্চনজঙ্ঘা। জাস্ট লুক, পেছনে কাঞ্চনজঙ্ঘা। না না পড়বে না। আমরা আমাদের হোমস্টে থেকে একটু বেরিয়েছি, জাস্ট সামনেটা একটু ঘুরবো, এক্সপ্লোর করব বলে। আর বেরিয়ে মনে হচ্ছে ভাগ্যিস বেরিয়েছিলাম। অদ্ভুত অদ্ভুত সুন্দর এক একটা স্পট। আর আমার ডান দিকের অবস্থাই, আমার আর কোনো কথা বলবো না, আমি শুধু এখন ভিডিও করব আর মিউজিক দিয়ে আই উইল শো ইউ। ওদিকে মানুষজন যাতায়াত করে, রাস্তাও আছে ওদিকে। এই পাহাড়ের এই ঝিঝি পোকার ডাক, বিভিন্ন পোকা। আর আমরা যেখানে আছি মানে একদম পাহাড়ের, মানে একটা পাহাড়ের ওপর বাড়িটা, কি বিভৎস বিভৎস সব পোকা, কিরকম কেঁচোর মতো দেখতে। আবার একটা পোকা ছিল গঙ্গা ফড়িংয়ের মতো, কিন্তু বিশাল বড়। তো ওইগুলো একটু দেখে শুনে হাঁটাহাঁটি করব। আর পাহাড়ি পোকা আর কি করবো, ওরা তো ওদের জায়গাতেই থাকবে, আমরাই এসেছি ওদের জায়গায় ঘুরতে, তাই লেট দেম লিভ। ওয়াও, সামনে একটা সুন্দর লেক দেখতে পাচ্ছি, ওই যে ওই লেক। আচ্ছা, নেপালি ভাষায় লেককে বলে পোখরি, সুতরাং ওইটা হচ্ছে পোখরি। যে পরিমাণে ধুলো উঠছে তার উপরে আমি চুল খুলে হাঁটছি, কিন্তু আমি আর চুল বাঁধবো না, পাহাড়ি ধুলো নিয়েই বাড়ি যাব। প্রচণ্ড ধুলো আর রাস্তাগুলো এবড়ো খেবড়ো। আজকে গাড়ি করে আসার সময়, তোমার কোমর ঠিক আছে? আজ সকালে মা বলছিল মায়ের পাটা একটু, কোমরটা ব্যথা করছে। এত বিভৎস রাস্তা, ওই রাস্তার জন্যই। বেশ রহস্যপূর্ণ একটা জায়গার ভেতর দিয়ে হাঁটছি, ঘন পাইন বন, হালকা হালকা সূর্য রশ্মি আসছে। এদিকে লেক, কিন্তু লেকে জল নেই, জল শুকিয়ে গেছে। সানগ্লাসটা পরিনি, কি হলো সানগ্লাসটা আনলামই না। কোন জায়গা ছেড়ে কোন জায়গায় ছবি তুলবো। বিকেলে আর একবার আসতে হবে। জুতো ঠিক নেই, ট্রাইপড আনিনি, এমনি র্যান্ডামলি বেরিয়ে গেছি, কিন্তু এসে মনে হচ্ছে আর একবার আসতে হবে। বলছে মন্দির সামনে, কিন্তু রাস্তাখানা বলতেই হবে অসাধারণ। একদম পাইন বনের ভেতরে, পুরো গাছগাছালি, জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা। কিন্তু আর যাবে? আমার চিন্তা হচ্ছে বাবাকে নিয়ে, সেই রকম জানলে জুতোটা ঠিক পরে আসতাম, বাট বিকেলে আবার আসবো। saying bye bye to this beautiful place. বিকেলে ভাবছি আরেকবার আসবো, কিন্তু জানি না আসবো কিনা, তাই এখনই আমি যতটা পাচ্ছি ব্লগ করে রাখছি। বাট প্রবলেম হচ্ছে আমার মেমোরি ফুল হয়ে যাচ্ছে। তুমি কি আমার ক্যামেরাটা নেবে এই জন্য?
বাট যতই মনে হচ্ছে ভিডিও করি ততই মনে হচ্ছে কম। তো এখন আমরা নেমে যাচ্ছি। গাছগুলো কি সুন্দর। নেব আমার খুব মানে একটা খাতা থাকলে ভালো হতো। আমি ভাবছিলামও যে পাহাড়ি জায়গায় আসলে তো এরকম মস বিভিন্ন ডিজাইনের পাতা থাকে, তো আমি ভাবছিলাম নিয়ে যাব, কিন্তু ভুলে গেছি আনতে। এটা নিলাম, তাও দেখি কি হয়। ওরা নেমে যাচ্ছে, আমিও নামবো এবার। এত সুন্দর জায়গা সত্যি এক্সিস্ট করে, না আসলে বুঝতে পারতাম না। এখন বাজে দুপুর 3:30। সকালবেলা আমরা যে জায়গাতে গেছিলাম, যে মন্দিরে, এখন আমরা সেই মন্দিরেই আবার যাচ্ছি, কারণ এখানে বিশেষ কিছু করার নেই। সাইট সিন যেগুলো আছে সেগুলো কালকে করব, তাই আজকে আবারও ওই জায়গায় যাচ্ছি। খুব ভালো লেগেছে, তাই জন্য আবারও যাচ্ছি দ্বিতীয়বার একই দিনে। আর মা মাসিমুনি একদম রেডি হয়ে গেছে, তাই এখন ওই দিকেই আমরা রওনা দিচ্ছি। অনেস্টলি ওই জায়গায় যেতে সত্যি মন চাইছে, এত সুন্দর, আনএক্সপ্লেনেবল, কিচ্ছু বলার নেই। আর এই যে ঝিঝি পোকার ডাকগুলো সৌন্দর্যটা আরো বাড়িয়েছে। সেরকম ঠান্ডা নেই, সোয়েটারও পরিনি, নিয়েও নি, কারণ এত দূর হাঁটবো তো আর বোঝা হয়ে যায়, ওই জন্য সোয়েটার নিয়ে নি। তাড়াতাড়ি চলে আসবো, বেশি রাত করব না। তো এই গাছগুলো হচ্ছে কিউই গাছ, আর ওইখানে হচ্ছে ওগুলো সব লেবু গাছ চাষ, আর এখানে পুরো লাইন দিয়ে কিউই চাষ হয়েছে। আর ওই যে ওখানে ওটা হচ্ছে টার্কি। হ্যালো, টার্কি এখন ওর মনে মজার আনন্দে ঘুরছে। অর্কিড কোথায়? সকালে আমরা যে পাইন বনে গেছিলাম, বিকেলবেলাতেও সেখানে যাওয়ার জন্যই বেরিয়েছিলাম, কিন্তু ওই দিকটায় ঘোরার পরে আমরা আরেকটু সামনে এগিয়ে যাই, আর সামনে এগিয়ে দেখি এই দৃশ্য অপূর্ব। ওটা হচ্ছে দূরে হচ্ছে পাহাড়ি গাঁও, কিন্তু এইটা তো মানে অসাধারণ। কি দেখলাম এটা, ক্যামেরায় কতটা তুলে ধরতে পেরেছি জানি না, কিন্তু সচক্ষে যখন দেখছিলাম বিশ্বাস করতে পারছিলাম না, এত সুন্দর লাগছিল। আর সেই সময় যেহেতু সানসেট হচ্ছিল, একটা অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি হয়েছিল। আর আমাদের যিনি সুজাতাদি ছিলেন, উনি বলছিলেন ওইটা কোনো সমুদ্র হবে, কিন্তু সমুদ্র এখানে কোথা থেকে আসবে, হয়তো কোনো নদী হবে যেটা চর পড়ে গেছে। আর আশেপাশের ভিউটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম। আদর খাবে বলে প্রথমে রাগ হয়েছিল। সিনকোনা গাছ, সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। সুজাতার দিনে বাতা। এই কোত্থেকে এলো? ওই দেখো, अच्छा जैमी, इसका नाम है जैमी। আর এটাও একটা আয়ুর্বেদিক গাছ, কি সুন্দর গন্ধ। এটাকে ওরা এখানকার মানুষরা পুজোয় ব্যবহার করে, প্লাস এর অনেক ঔষধি গুণও আছে। আর এই গন্ধটা পুরো ভিক্সের মতো, বেশ আয়ুর্বেদা স্মেল আছে। লুক হোয়াট আই ফাউন্ড, কাশফুল, কিন্তু সাদা, এই সরি সাদা নয়, সবুজ, মানে এখনো পরিপূর্ণ হয়নি বোধহয়। কাশফুল, কত গাছ দেখলাম। আসার পথে এত গাছ দেখছিলাম যে কি বলবো, আর প্রত্যেকটা গাছের একটা ঔষধি গুণ আছে। একসময় মনে হচ্ছিল ওই গাছের চারাগুলো তুলে আনি, আমাদের এখানে এসে বসাবো, কিন্তু ওয়েদারের জন্য তো গাছগুলো এখানে নাও বাঁচতে পারে, তাই আর চেষ্টাও করলাম না আনার। আর সন্ধেবেলায় এখানে চাটা খাওয়ার পরে মাসিমুনি ভার্সেস মুক্কুর একটা লড়াই হচ্ছিল, যেটা সারাটা সন্ধে চলছিল, বেশ ভাল লাগছিল দেখতে। আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে। আর এটা যেহেতু আমাদের সেকেন্ড লাস্ট দিন, তাই খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি আমরা। আর এখানে এখন রাত 9:30 বাজে, আমাদের ডিনার দিয়ে দিয়েছে। আর ডিনারে অ্যাজ ইউজুয়াল গরম গরম রুটি আর চিকেন কষা,
আর ডিমের অমলেট, আলু ভাজা মা আর মাসিমণির জন্য। তাই বাইরে এখন সবাই ডিনার করছে। আগের দিন আমরা খোলা আকাশের নিচে ডিনার করেছিলাম, আর অন্ধকার ছিল তো, তাই পোকা টোকার একটা অসুবিধা ছিল। তাই আজকে এই সময় আমরা শেডের নিচে বসেই ডিনারটা করছি। আর এখানে মা মাসিমণি বসে গেছে। মানে এই যে ট্রিপটা একদম অন্যরকম এবং খুব সুন্দর একটা ট্রিপ, যেটা সারা জীবন মনে থাকবে আমাদের প্রত্যেকের। তো দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল, আর হাতে আছে মাত্র 2 দিন। কাল সকাল সকাল আবার আমাদের সাইট সিনের জন্য বেরোতে হবে। তাই আজকে খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে নেওয়ার প্ল্যান প্রত্যেকের। আর এই কটা দিন ঘুরতে ঘুরতে যে কীভাবে নিমেষেই কেটে গেল বুঝতেই পারলাম না। আসলে যাওয়ার সময় একটা অন্যরকম ফিলিংস হয়, আর যত দিন এগিয়ে আসে বাড়ি আসার জন্যে মনটা একটু হলেও খারাপ হয়। কিন্তু যাই হোক, যত জায়গায় ঘুরি না কেন, দিন শেষে কিন্তু নিজের বাড়ির কথা সব সময় মনে পড়ে, ভোলা যায় না। তো যাই হোক, আজকের দিনটাও এখানে শেষ হয়ে গেল, আর আজকের ভ্লগটাও এখানে শেষ হয়ে গেল। তো পরবর্তী ভ্লগ খুব তাড়াতাড়ি আপলোড করব। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।